ফজরের নামাজের পরে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো স্বপ্নে দেখেছো নাকি? সব সাহাবীগুলো নিশ্চুপ। আল্লাহ নবী এবার বললেন, সাহাবীরা, তোমরা যেহেতু স্বপ্নে দেখো নাই, আমি নবী একটা স্বপ্নে দেখেছি। সব সাহাবীগুলো কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে গেল, সুশৃঙ্খল ভাবে বসে আল্লাহর নবীর কথা শোনার জন্য বসে গিয়েছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো, আমি নবী যখন ইশার নামাজ পড়ে ঘুমায় গেলাম, আমি নবীর স্বপ্নের ভিতরে দেখলাম দুইজন লোক এসে আমাকে দুই সাইডে ধরে ওড়াল দিয়ে চলে গেল। আমি নবী যাইতে যাইতে কয়েকটা ঘটনা দেখলাম, সবগুলো বলা সম্ভব নয়, শুধু মিথ্যার কথা বোঝানোর জন্য বলছে সোজার মানুষেরা। ও সাজকার মুসলমানেরা, ও কালিয়াকোর এলাকার মুসলমানেরা, অন্তরের কানটা লাগিয়ে ভালো করে শ্রবণ করো। আল্লাহর নবী বললেন, আমি যাইতে যাইতে একটা ঘটনা দেখতে পাইলাম। আমি দেখতে পাইলাম একটা লোক চেয়ারে বসে আছে, আর একটা লোক তার হাতের মধ্যে বিশাল বড় একটা জাম্বুরা নিয়া ডান পাশেই মুখের সঙ্গে ফিট করে এত জোরে টান দিছে, মাঝখান থেকে চামড়া দ্বিখণ্ডিত হয়ে শাটার যেমন খোলে, দোকানের যখন আপনি শাটার খোলেন অথবা নৌকার থেকে যখন আপনি স্টিল খোলেন, যেমন করে বিকট একটা আওয়াজ হয়, ওই মানুষের শরীরে মুখের ফেজের আপনার অর্ধাংশ খুলে ফেলা হলো। মানুষটা চিৎকার মারল। আল্লাহর নবী বললেন, এই চিৎকার যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠায় দিতেন, মানুষগুলো অজ্ঞান হয়ে যাইত। এত বিশাল একটি আওয়াজ করার কারণে আমি নবী বললাম, ও ফেরেশতারা বলো, এই লোকটা এমন কি অপরাধ করেছে যেই কারণে এমন শাস্তি দেওয়া হলো? আল্লাহর নবী বললেন, আমি আশ্চর্যিত হয়ে আর একটা বিষয় লক্ষ্য করলাম, ডান সাইডটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলা হলো। বাম পাশে যখন যায় আবার ডান পাশ ভালো হয়ে যায়, বাম পাশ যখন খুলে ফেলে ডান পাশ ভালো হয়ে যায়, এমন করে বারে বারে তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। আমি নবী জিজ্ঞাসা করার পর সব আপনার ওই ফেরেশতাগুলো জবাব দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে এই মানুষটা নামাজ পড়তো, এই মানুষটা মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলতো, হজও করেছে, যাকাতও দিয়েছে, এই মানুষটা রাস্তাঘাট বানিয়েছে, শুধুমাত্র এই মানুষটা মিথ্যা কথা ছাড়তে পারে 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 খারাপ মিথ্যা বলেন, আমি তো আর জানি না। কালকে ওই চাষটালে বসে হিসাব করেন কোনগুলো এই দলে। হ্যাঁ, জোরে বলা লাগবে। মিথ্যা যদি আপনার ভিতরে থাকে, আপনি মুনাফিক, ফতোয়া আমার না কার? হ্যাঁ, জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফতোয়া দিয়ে বলছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়ে বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এবার কোন দলে থাকবেন আপনার ব্যাপার। যদি মুসলমান দাবি করার পরে মিথ্যা বলেন, কোরআন বলছে আপনি মুনাফিক, আর মুনাফিক যাবে জাহান্নামের একদম নিচে।